আসসালামু আলাইকুম। আমি জুলকারনাইন স্যার। আজকে চেঞ্জিং অফ সেন্টেন্সেস সংক্রান্ত ক্লাস করার জন্য উপস্থিত হয়েছি। চেঞ্জিং অফ সেন্টেন্স করতে হলে আগে জানতে হবে যে চেঞ্জিং অফ সেন্টেন্সটা কী জিনিস। চেঞ্জিং অফ সেন্টেন্স বলতে এক ধরনের স্ট্রাকচার বিশিষ্ট সেন্টেন্সকে অর্থের কোনো পরিবর্তন না করে অন্য ধরনের স্ট্রাকচার বিশিষ্ট সেন্টেন্সে রূপান্তর করাকে বোঝায়। অর্থাৎ একটা সেন্টেন্স আছে যে সেন্টেন্সটাকে তার অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। অর্থের কোনো পরিবর্তন না করে সেন্টেন্সটাকে অন্য একটা স্ট্রাকচার দিয়ে করতে হবে। আর সেটা যদি করতে হয় তাহলে সেন্টেন্স সম্পর্কে খুব ভালোভাবে ধারণা থাকতে হবে। তো যে কারণে তোমরা সেন্টেন্স সম্পর্কে তোমাদের যথেষ্ট ভালো ধারণা আছে, তারপরেও হালকা একটু টাচ দিয়ে আমরা চলে যাব সেন্টেন্স কীভাবে পরিবর্তন করতে হয় সে ব্যাপারে। দেখো, অর্থভেদে সেন্টেন্সকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং অন্যটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আবার উভয় সেন্টেন্সই 5 ভাগে বিভক্ত, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সগুলো সম্পর্কে তোমরা ক্লাস 4-5 থেকেই জেনে আসছো। এখন নতুন করে যে সেন্টেন্সটা বিশেষ করে, এছাড়াও দেখো গঠনভেদের সেন্টেন্স 3 প্রকার। এটা নতুনভাবে হয়তো তোমরা জানছো, অনেকেই হয়তো 6-এ 7-এ বা 8-এ করে এসছো। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। আমরা এই সেন্টেন্সগুলো সম্পর্কে একটু জানব, তারপরে আমরা ট্রান্সফরমেশন বা চেঞ্জিং অফ সেন্টেন্সে যাব। তো দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমি অত বর্ণনায় যাওয়ার আমার দরকার নেই, জাস্ট চেনার জন্য জাস্ট একটু আলোচনা করা আর কি। হাবোধক সকল সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন আই লাইক পান্তা ইলিশ। আসলে ইলিশের কথাটা মনে পড়লে তো একটু চমকেই উঠতে হয়, কারণ ইলিশ আমরা প্রত্যেকেই পছন্দ করি, পান্তা ইলিশ। এই পান্তা ইলিশটা খাওয়া হয় কখন? এমনি তো সাধারণত হয় না। বৈশাখ মাস আসলে পয়লা বৈশাখের দিন পান্তা ইলিশ খাওয়াটা আমাদের একটা ট্রেডিশন, এটা একটা আভিজাত্যের ভিতরে পড়ে। যাই হোক, ডু ইউ লাইক দ্য পোর? তুমি কি গরিবদের পছন্দ করো? দেখো, নেগেটিভ সেন্টেন্স। নাবোধক সকল সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন আই ডু নট ডিসলাইক পান্তা ইলিশ। ডোন্ট ইউ ডিসলাইক দ্য পোর? অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা বর্ণনা বা বিবৃতিমূলক বাক্যসমূহকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আই ডু দ্য ওয়ার্ক। আমরা এরপরে যাব ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত প্রশ্নবোধক বাক্যগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন ডু ইউ
ইট রাইস। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তুমি কি ভাত খাও, তুমি কি চাও, তুমি কি চাও। আবার তারপরে আসছে ইম্পারেটিভ সেন্টেন্স, যে বাক্য দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, পরামর্শ ইত্যাদি বোঝায় তাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়াদৌড়ি করিও না। এরপরে আসছে অপারেটিভ সেন্টেন্স, যে সকল বাক্য দ্বারা প্রার্থনা, আশীর্বাদ বা ইচ্ছা বোঝায় তাদেরকে অপারেটিভ সেন্টেন্স বলে। যেমন মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক। এরপরে আসছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে সকল বাক্য দ্বারা হর্ষ, বিষাদ, আনন্দ, বিস্ময় ইত্যাদি বোঝায় তাদেরকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন হোয়াট এ বিগ স্নেক ইট ইজ, হুররা উই হ্যাভ ওন দ্য গেম। এবার আসছে সিম্পল সেন্টেন্স, যে বাক্যে একটি মাত্র সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে তাদেরকে, একটি মাত্র সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব থাকে, তাদের সিম্পল সেন্টেন্স বলা হয়। যেমন রাজু ইজ এ গুড বয়, এই ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং একটা মাত্র সাবজেক্ট আছে রাজু। উই ওয়ান্ট টু লিভ, উইটা হচ্ছে সাবজেক্ট, ওয়ানটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এবার দেখো কমপ্লেক্স সেন্টেন্স, যে সকল বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। যেমন হিজ সাইলেন্স প্রুভস দ্যাট হি ইজ গিলটি, উই ইট সো দ্যাট উই মে লিভ। এখানে বিশেষভাবে তোমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স চিনতে হলে অবশ্যই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। তো সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো কী কী? যেমন দো আছে, অ্যাজ আছে, সিন্স আছে, হোয়েন আছে, হোয়াইল আছে, হোয়ার আছে, সো দ্যাট আছে, দ্যাট আছে, ভেরিয়াস কাইন্ডস অফ। তো কাজেই এখানে দেখো হিজ সাইলেন্স প্রুভস দ্যাট হি ইজ গিলটি, এটা প্রিন্সিপাল ক্লজ এবং দ্যাট হি ইজ গিলটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। উই ইট, আমরা খাই, প্রিন্সিপাল ক্লজ, সো দ্যাট উই মে লিভ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। মনে রাখতে হবে যে সাবঅর্ডিনেট ক্লজের সামনে সবসময় একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, আর প্রিন্সিপাল ক্লজের সামনে কিন্তু কোনো কনজাংশন থাকে না। এবার আসছি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে, যে সকল বাক্যে একাধিক প্রিন্সিপাল ক্লজ কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাদেরকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। এখন কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো সেটা জানতে হবে। যেমন অ্যান্ড আছে, বাট আছে, অর আছে, নর আছে, শো আছে। এগুলো যদি দুটো প্রিন্সিপালকে যুক্ত করে কোনো সেন্টেন্স প্রিন্সিপাল ক্লজকে একত্রিত করার ফলে কোনো সেন্টেন্স গঠিত হয়, তাহলে তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। যেমন দেখো এখানে দি ম্যান ইজ পোর, এই যে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, বাট অনেস্ট। আবার দেখো ডু করব, অর এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, ডাই। অর্থাৎ তাহলে আমাদেরকে যদি কমপ্লেক্স সেন্টেন্সটা পরিপূর্ণভাবে চিনতে হয় তাহলে আমাদেরকে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো সম্পর্কে জানতে হবে। অ্যাজ, সিন্স, হোয়েন, হোয়াইল, হোয়ার,
হার্ড দ্যাট ইত্যাদি। আর আমাদের কম্পাউন্ড সেন্টেন্স চিনতে হলে আমাদেরকে কি করতে হবে, কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো আছে, অর, অ্যান্ড, বাট, অর, নট, সো ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। ধন্যবাদ সবাইকে। আজকে চেঞ্জিং অফ সেন্টেন্সের যে প্রথম ক্লাস, অর্থাৎ যে ক্লাসটা না করলে সেন্টেন্স সম্পর্কে ধারণা পাওয়া যাবে না, বা আগে পড়া আছে ভুলে গেছো, নতুন করে এটা একটু স্মরণ না করিয়ে দিলে এটা চেঞ্জিং অফ সেন্টেন্সেসটা মাথায় সঠিকভাবে ঢুকবে না। সেই মর্মে এই বিষয়গুলো নিয়ে ছোট্ট একটু আলোচনা করা হলো। ধন্যবাদ সবাইকে।